नहीं है। ममता बनर्जी को हराया गया है, वोट चोरी करके, वोट लूट करके हराया गया। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন। কাজের সময় এরা দিয়ে গেছে ফাঁকি, কাজের সময় এরা দিয়ে গেছে ফাঁকি, ভোটে হারার পরে কতই না কাজ বাকি। আসল কথা এরা স্বার্থের ধান্দাবাজ, আসল কথা এরা স্বার্থের ধান্দাবাজ। পাল্টি খেতে এদের নেই তো একটু লাজ। কি বলছিস তুই? সায়নী কিছু পারুক আর নাই পারুক, লাগাতে ভালো পারে। ওই শিবলিঙ্গের মাথায় কভার। সায়নী শুধু সিনেমার পর্দায় অভিনয় জানে তা নয়, সায়নী ভালো রাজনীতিতেও অভিনয় করতে পারে। আবার এখানেই শেষ নয়, ভালো গানও জানে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। চিন্তা নেই, জনগণ তোমার মদিনা যাওয়ার পথটা এবার পরিষ্কার করে দিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জেগে জেগে স্বপ্ন একমাত্র এরাই দেখতে পারে। 4 তারিখে খেলা তো হবে, কিন্তু তারপরে যে জনগণ তোমাদের বিজয়ের ডিজে বাজিয়ে দিয়েছে, এবার কি বলবে? वोट चोरी करके, वोट लूट करके हराया गया है। যেমন এদের গাছ, ফলগুলো তো তেমনই হবে। এবার স্বপ্ন দেখো। আসল কথা হলো মিথ্যে বলার গুরুমাটাকে দেখতে হবে না। অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে। ভোটের আগে দেবদার ওভার কনফিডেন্স, এই না হলে নেতা। রাজনীতির মঞ্চটা সিনেমার অভিনয়ের পর্দা নয়। ভোটে হারার পর আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন। কত সততা দেখাচ্ছে এখন। আচ্ছা দেবদা, একটা কথা জিজ্ঞাসা করি, কেউ যদি থাকতে না চায় তাকে কি জোর করে আটকে রাখা যায়? আসল কথা এরা একবারও ভাবেনি যে হেরে যাবে। গোটা টলিউডটাকে এরা চটির তলায় ফেলে রেখেছিল, আর অভিনয় সেটা শুধু চটি চাটাদের জন্য। মিথ্যাবাদী লোক বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ার। এবারে কেমন লাগছে দেবদা? রাজনীতির ক্ষমতার ফয়দা লুটেছো, আর এখন হিরণ জিতে গেছে। এবারে তুমি কোথায় যাবে? সিনেমা আর রাজনীতি দুটোই তো গেল। ভদ্রভাবে আর কি করে বলবে? আমাদের এক্স মাননীয় নাকি আবার কোর্টে প্র্যাকটিস শুরু করেছে সাধারণ জনগণের বিচার পাওয়ার জন্য। বলছি দিদি, জনগণের যখন বিচার পাওয়ার কথা ছিল তখন পুরো বিচার ব্যবস্থাটাকে আপনি ভেন্টিলেশনে রেখে দিয়েছিলেন। অভয়ার বিচার যদি আপনারা দিতেন তাহলে আমার মনে হয় এই দিনটা আপনাদেরকে আর দেখতে হতো না। মমতা দীর্ঘস্থায়ী নয়। আসলে এই কথাটা এদের মনেই থাকে না। দেশ সেবার নামে মন্ত্রীরা কয়েকশো কোটি কোটি টাকার মালিক, ভাবা যায়? ঠিক বললাম। প্রার্থী হতে চাই না। মিমি ম্যাডাম এবারে বুঝে গেছে হাওয়া পাল্টে গেছে, তাই আগে থেকে নিজেকে একটু সাইড করে নিচ্ছে। আমরা তো অভিনেতা, আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি, সেটাও আমার মনে হয় যে at some point of time it gets divided। সেটা আগে ভাবা উচিত ছিল, কারণ সম্মান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি। সে তো আমরা দেখতেই পাচ্ছি, চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। এখন তো মানুষ পুরো উন্নয়নের জোয়ারে ভাসছে। মানুষ যেটা দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটা আমরা মাথা পেতে নিয়েছি। কথায় আছে না, মানুষের সঙ্গে থেকে তাদের মধ্যে থেকে কাজটা করে যাওয়া। এরা এত দেশ সেবা করেছে যে জনগণ এদের দেশ সেবার ফল দিয়ে পুরো বিদায় করে দিয়েছে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো চটি চাটাদের নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। আমাদের কারখানা ধোঁয়া দেখা নায়িকা রচনাদি কি বলছে শুনুন। হুগলি ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি। অভিনয়ের বোধহয় ঘোর কাটেনি এখনো, তাই রাজনীতির সার্কাসে চলে এসেছে। বাস্তব বুদ্ধি যে একেবারে নেই এটা দেখলে বোঝা যায়। জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। কুইন্টাল কুইন্টাল জল, এ আমরা কাকে ভোট দিয়েছি? শিল্পীদের এনে যে ভোটটা পাওয়া যাবে সেই চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেল। যে তুমি সত্যি বলছো? যেখানে মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে আর সেখানে নায়িকাদের আনা মানে তখন হয়তো আবেগ কাজ করেছে, বিবেক নয়। সকলে ভেবেচিন্তে ভোট দেবেন, সকলে বাংলার বাঙালির আত্মসম্মান রক্ষায় ভোট দেবেন। ভেবেচিন্তেই ভোট দিয়েছে। বাংলার আত্মসম্মানকে শুধু রক্ষা করেনি, বাংলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। যাক, অনেক পরিশ্রম করেছো, এবার সিনেমায় ফিরে যাও, আবার দেখো জায়গাটা আছে কিনা। বলেন কি? বনি এত পরিমাণ চটি চেটেছে যে তার সিনেমা নাকি হলে বহুত দিন চলে। চটির কি মহিমা, আবার গর্ব করে বলছে দেখো। এই যে এখন কিন্তু আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই। আমরা কোন কালে ছিলে থেকে হয়তো অনেকেই চেনে না, তাহলে এখন কি তোমরা? আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। যাক, ঠিক পথটা বেছে নিয়েছো, এটাই তোমাদের জন্য পারফেক্ট। ওটে হারার পর বনি তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি, তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাথে। খুব শখ, তাই না? চাটা জিনিসটা টিএমসি পছন্দ করে, বিজেপি নয়। পাল্টিবাজি খাওয়ার স্বপ্নটা এবার ভুলে যাও। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। অঙ্কুশ এই একটা আছে, এ একবার ভাবছে চটি চাটবো, আবার ভাবছে না চাটবো না।
শেষে ভাবছে হালকা করে তবে চেটেই ফেলি। কি বড় বড় ডায়লগ! যারা রাজনীতি বোঝে না তারা রাজনীতিতে কেন আসে? তারা বোঝো না পলিটিক্স, প্লিজ অন্য কিছু করো, তোমরা যথেষ্ট ট্যালেন্টেড। আহারে কত মহান, তবে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে একটু বেশি ভালোবাসে। ডাইরেক্ট রাজনীতি করেনি, তবে ইনডাইরেক্ট বেশ কিছু প্রার্থীর হয়ে প্রচার করেছে। এই দেখলো ভোটে বিজেপি জিতে গেছে, তার কিছুক্ষণ পর বিজেপিকে আবার শুভেচ্ছা বার্তা জানিয়েছে। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না। শোনা গো আমার সব থেকে পছন্দের একজন নায়িকা কোয়েল মল্লিক। শেষে তিনিও এই পথে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাজনীতির একটা চাপ সবার উপর ছিল, তাই হয়তো কোয়েল তাদের সাথে পা মিলিয়ে চলতে বাধ্য হয়েছিল। মোদিজি তুম তো ধোকেবাজ হো, ওয়াদা করকে ভুলে যা। কে ধোকাবাজ একটু অপেক্ষা করো, সময় প্রমাণ করে দেবে। চটি চাটতে চাটতে কাউকে সম্মান করার বোধটুকু এরা হারিয়ে ফেলেছে। রাজনীতি করতেই পারে, তবে বিবেক বুদ্ধিটাকেও টাকা আর পদের কাছে বন্ধক দিতে হবে। ঘোষণা হয়ে গেছে, লড়াইয়ে আমরা নেমে পড়েছি সৈনিকরা, দিদি আর অভিষেকের। এবার জাস্ট জনগণও রেডি বিজয়ের পুরস্কার দেওয়ার জন্য। অবশ্য তা পেয়েও গেছো। উন্নয়ন করেছি, উন্নয়ন তো বর্ষা হবে না কেন ভাই? মানুষের জন্য কাজ করেছি আমরা। এত উন্নয়ন হয়েছে যে নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, আর উন্নয়নের জোয়ারে অভয়ার বিচারটা তো পুরো ভেসে গেছে। এত মিথ্যে আর ওভার কনফিডেন্স এরা পায় কোত্থেকে বুঝতে পারি না। এদের কি একটুও লজ্জা লাগে না? সাধারণ জনগণ হিসেবে আমাদের লজ্জা লাগে, তবু এদের কোনো চেতনা হয় না। কিছু করার নেই, এটাই বাস্তব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।